পরশুরামকে বাঁচাতে আবার হাতে রিভলভার তুলে নিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শীতল তটিনীকে বলতে থাকে, আমি এই সংসারটা অবশ্যই তোমার থেকে ছিনিয়ে নেব, আর তোমার স্বামীকেও আমি তোমার জীবন থেকে একদম কেড়ে নেব। এই কথাটা যেন মাথায় থাকে। তখন তটিনী বলতে থাকে, আমি এটা কখনোই বিশ্বাস করি না। তুমি যদি এক হাঁটু গঙ্গা জলে দাঁড়িয়ে থেকেও বলো যে শিবপ্রসাদ গাঙ্গুলি তোমাকে ভালোবাসে, আমাকে নয়, তবেও আমি বিশ্বাস করব না। ও যদি নিজেও বলে তারপরেও আমি বিশ্বাস করব না। কারণ ও কখনো এই কথাটা বলবে না। আর যদি বলেও তবে কোনো চাপে পড়ে কোনো পরিস্থিতিতে পড়বে। তাছাড়া ও আমাকে কখনোই এমন কথা বলতে পারে না। তখন শীতল বলতে থাকে, এতটা আত্মবিশ্বাস ভালো নয়, এই কথাটা মাথায় রেখো। আর তোমাকে শিবপ্রসাদ গাঙ্গুলি একবার মারতে চেয়েছে, এবার বারবার মারতে চাইবে, এই কথাটা যেন মাথায় থাকে। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, মাথায় রাখবো। এরপরে শীতল চলে যায়। এদিকে দেখা যায় শিবপ্রসাদ সত্যজিৎ সহ সবাইকে আবার আবার স্পেশাল ব্রাঞ্চে ডাকলে তখন সত্যজিৎ বলতে থাকে, আমি তোমার শ্বশুর মশাই, আর তুমি আমাকে বারবার এভাবে এভাবে অপদস্থ করতে পারো না। তোমার এটা কোনো রাইট নেই। আমি তোমার শ্বশুর মশাই হই, তুমি ভুলে যাচ্ছ। তখন দেখা যায় শিবপ্রসাদ কাবিরকে বলতে থাকে, কাবির, এদিকে উঠে এসো তো। তখন দেখা যায় কথা শুনে জিৎ মুখার্জি বলতে থাকে, কেন, কাবিরকে ডাকছো কেন তুমি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওর বাবা একটা প্ল্যান করেছে, হোলির দিনে আমাকে শেষ করে দেবে। তার জন্য ওকে ওর থেকে একটু স্যাম্পল নেব, আর সেটা টেস্ট করব। এর জন্য ওকে ডাকছি। কোনো সমস্যা? এখানে চুপচাপ বসে থাকবেন, একদম কথা বলবেন না, এই কথাটা যেন মাথায় থাকে। তখন সত্যজিৎ বলতে থাকে, তুমি এসব কি করছো? তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার শ্বশুর মশাই, ও তোমার খুদ শ্বশুর মশাই। এরপরে কাবির কাছে এলে কাবিরকে মারতে থাকে শিবপ্রসাদ। এটা দেখে জিৎ মুখার্জি বলতে থাকে, এসব তুমি কি করছো? ও আমার জামাই, তুমি ওকে আমার সামনে এভাবে মারতে পারো না। এভাবে প্লিজ মেরো না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন মারবো না? আপনারা চুপচাপ এখানে দাঁড়িয়ে থেকে দেখবেন, একদম কথা বলবেন না। ওকে ওকে ঠাড্ডারগি দিতে হবে। আর কেন, ওর বাবা কি করে আমাকে মারার প্ল্যান করেছে, কি করে মারবে, সবটা যতক্ষণ ও না বলছে ততক্ষণ ওকে মারতেই থাকা হবে। ও যখন মুখ খুলবে ঠিক তখনই ওকে ছেড়ে দেওয়া হবে। কি, কাবির মুখ খুলবে তো? তখন দেখা যায় কাবির কোনো কথা না বললে তখন শিবপ্রসাদ কাবিরকে আরো মারতে থাকে আর বলতে থাকে, কি করব বলো? তোমাকে না মারলে তোমার বাবা কিছুতেই ছুটে আসবে না। এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছো না। ও আমার জামাই, আর তুমিও আমার জামাই, তাই তুমি এভাবে ওকে মারতে পারো না। ও তোমার আত্মীয় হয়, এটা হয়তো তুমি ভুলে যাচ্ছ। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখানে আমি স্পেশাল ব্রাঞ্চের একজন কর্ণধার, তাই আমার কোনো আত্মীয় নেই। এদিকে শীতল বেরিয়ে এসে বলতে থাকে, এমন আগুন লাগিয়ে দিয়েছি না তটিনী গাঙ্গুলি, তুমি না চাইলেও তোমাকে ভাবতে হবে। তুমি অবশ্যই ভাবতে বাধ্য হবে। তুমি যদি ভাবতে না চাও তারপরেও তোমাকে অবশ্যই ভাবতে হবে যে শীতলের কথাগুলো আসলে সত্যি কিনা, এই কথাগুলো সত্যি বললো নাকি মিথ্যে। এদিকে দেখা যায় এদিকে দেখা যায় পিকুর ডান্স ক্লাস শেষ করে পিকুকে নিয়ে বাড়ি ফিরছে তটিনী। তখন পিকু বলতে থাকে, মাম্মি, একটা রিক্সা নিলে হতো না? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, না মা, রিক্সার ঝাঁকিতে মাম্মির অনেক পেন হবে, তাই রিক্সা নিচ্ছি না, আমরা হেঁটেই চলে যাব। তোমার মাম্মি অনেক ব্যথা পেয়েছো তো, তোমার মাম্মির অনেক অনেক পেন হবে, তাই রিক্সার কোনো প্রয়োজন নেই, আমরা হেঁটেই ফিরে যাব, ঠিক আছে? আর তুমি ডান্স ক্লাসে ডান্স পারলে না কেন? ম্যাম তো আমাকে বললো যে তুমি পারো না। তখনই দেখা যায় গাড়ি থেকে কিছু গুন্ডা নেমে আসে, আর গুন্ডাদের দেখে অবাক হয়ে যায় তটিনী, সেখানে থ মেরে দাঁড়িয়ে থাকে। তখন পিকু বলতে থাকে, মাম্মি, এই লোকগুলো আমাদের দিকে তো এগিয়ে আসছে, এই লোকগুলো কেন আসছে মাম্মি? আজকে আবার ফাইট করবে? তখন তটিনী বলতে থাকে, পিকু, তুমি একদম একদম চুপ করো আর আমার পিছনে লুকিয়ে পড়ো, তুমি সামনে যেও না। এরপরে দেখা যায় পিকু তটিনীকে জড়িয়ে পিছনে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই লোকগুলো রিভলভার বের করে
রিভলভার বের করে তটিনীর দিকে তাক করে। তখন দেখা যায় তটিনী রিভলভারের সামনে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, প্লিজ প্লিজ আমাকে আমার আমার যা করার করুন, কিন্তু আমার সন্তানকে ছেড়ে দিন, আমার মেয়েটার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, ও ছোট বাচ্চা, ওকে যেতে দিন, ও এসবের কিছু বোঝে না, আর ও ও এসব দেখে ভয় পাচ্ছে, প্লিজ ওকে যেতে দিন। তখন গুন্ডাগুলো বলতে থাকে, কেন কেন তো তো তুই যদি এতটা সাহসী হোস, তোর স্বামী এতটা সাহসী, তবে তোর সন্তান কেন কেন সাহস পাচ্ছে না বলতো? ঠিক তখনই টটিনি ছেলেটির হাতটি চেপে ধরলে তখন ছেলেটি একদম একদম ব্যথায় কুকড়াতে থাকে। এটা দেখে পিকু বলতে থাকে, কি ব্যাপার মাম্মি? মাম্মি এতটা এতটা শক্তিশালী কি করে হলো? মাম্মি এতটা শক্তি কোথায় পেলো? এভাবে এভাবে কত জোর মাম্মির হাতে, কত জোর! আমি এটা পাকে বলবো যে মাম্মি মাম্মি ফাইট করেছে, ওই লোকটার হাতটা ধরেছিল, লোকটা ব্যথায় চিৎকার করছিল, মাম্মির হাতে অনেক জোর। এরপরে দেখা যায় তটিনী হাতটা মুচড়ে দিলে লোকটি হাতের থেকে রিভলভারটা ছেড়ে দেয়। এরপরে দেখা যায় কাঁদতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমার হাতটা ছেড়ে দিন, হাতটা ভেঙে যাবে, প্লিজ ছেড়ে দিন। তখন তটিনী বলতে থাকে, একটা মেয়ে মানুষের সঙ্গে এভাবে ফাইট করতে এসেছিস, আবার হাত ভাঙার ভয় পাচ্ছিস কেন? তোদের তো সবকিছু ভেঙে দেওয়া দরকার। ঠিক তখনই দেখা যায় তটিনীকে একটা বাড়ি মারলে তটিনী মাটিতে পড়ে যায়। এরপরে পিকু চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, মাম্মি মাম্মি উঠো না, এভাবে এভাবে পড়ে থেকো না, প্লিজ উঠো। আর আন্টি আমার মাম্মিকে মারছে, প্লিজ আপনারা আমার মাম্মিকে বাঁচান। পা তুমি কোথায়? ঠিক তখন এই গুন্ডাগুলো বলতে থাকে, তোর পাকে ডেকে কোনো লাভ নেই, কারণ তোর পাই আমাদের পাঠিয়েছে তোর মাম্মিকে মারতে। এই কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনী মনে মনে বলতে থাকে, যদি যদি সত্যি ও পাঠিয়ে থাকে তবে তুমি আমাকে মেরে দাও, আর যদি না পাঠিয়ে থাকে তবে তুমি আমাকে ওঠার জন্য শক্তি দাও। এই বলে একটি রিভলভার দেখতে পায় তটিনী। এরপরে যখনই রিভলভারটা হাত দিয়ে নিতে যাবে, ঠিক তখনই গুন্ডাগুলো রিভলভারটা সরিয়ে নেয়। এটা দেখে ভয় পেয়ে যায় তটিনী। এরপরে দেখা যায় তটিনী অনেক চেষ্টা করে ওঠার। তখন গুন্ডাগুলো বারবার বলতে থাকে, শুট করে দে, দুজনকে একসঙ্গে শুট করে দে। তখন পিকুকে তটিনী বারবার বলতে থাকে, পিকু তুমি সরে যাও, তুমি তুমি চলে যাও মা, তুমি এখান থেকে চলে যাও, মাম্মির কিছু হবে না, তুমি যাও। তখন পিকু বলতে থাকে, না মাম্মি, আমি আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তখন তটিনী বলতে থাকে, পিকু যা না, যা বলছি যা। ঠিক তখনই দেখা যায় গুন্ডাটির হাতে শুট করে দেয় শিবপ্রসাদকে দেখে ভয় পেয়ে যায় গুন্ডারা। এরপরে তটিনীর মনে আশ্বাস আসে আর মনে মনে বলতে থাকে, এই লোকটাই নাকি আমাকে মারতে পাঠিয়েছে, তবে ও আমাকে কি করে বাঁচাতে এলো? আর এই সবকিছু শীতলেরই প্ল্যান, আমি খুব ভালো করেই জানি। এদিকে দেখা যায় শিবপ্রসাদ গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে, আর পিকু তটিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, মাম্মি পা কিভাবে ফাইট করছে, পা এর আগেও এভাবে ফাইট করেছিল, আমি দেখেছিলাম, পা অনেক অনেক দুর্দান্ত ফাইট করে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে। তখন দেখা যায় শিবপ্রসাদ গুন্ডাগুলোকে বলতে থাকে, এত বড় সাহস, এভাবে রাস্তার মধ্যে একজন মেয়েকে মারছিস, তোদের লজ্জা করছে না? এখন 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 মার খাচ্ছিস কেন? আয় মার দেখি কি করে মারতে পারিস, ওর গায়ে টাচ করে দেখা। এরপরে দেখা যায় গুন্ডাগুলো একে একে এলে শিবপ্রসাদ সবাইকে মারতে থাকে। তখন গুন্ডাগুলো বলতে থাকে, এখানে দুজনকে শেষ করে দেব, একদম শেষ করে দেব, আজকে বাকে পেয়েছি, তোকে, তোর বউকে, তোর বাচ্চাকে, তিনজনকে একসঙ্গে শেষ করব। তখন পরশুরাম বলতে থাকে, সেটাই তো বলছি, শেষ কর, দেখি কি করে করতে পারিস, তোদের কতটা সাহস, আমাদের আমাদের শেষ করে দিস, শেষ করে দিতে পারলে শেষ করে দে। ঠিক তখনই দেখা যায় পেছন থেকে একটি ছেলে রিভলভার হাতে তো শিবপ্রসাদের দিকে টার্গেট করে। এটা দেখতে পায় তটিনী। এরপরে তটিনী রিভলভার তুলে নিয়ে ছেলেটিকে শুট করে দেয়। ছেলেটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে তখন অবাক হয়ে তাকিয়ে থাকে শিবপ্রসাদ। এরপরে পিকু বলতে থাকে, মাম্মি তুমি আবার হাতে রিভলভার তুলে নিলে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, হ্যাঁ মা,
তোমার পাকে বাঁচাতে তোমার মাম্মিকে আবার আবার রিভলভার হাতে তুলে নিতে হলো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তটিনী, তুমি তুমি শুট করে দিলে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, আমাদের ফ্ল্যাটের সামনে যে গলিটা, ওই গলিটাতে কিছু লোকজন পড়ে আছে, এসে তুলে নিয়ে যাস। তখন তখন এই কথা বলেই কেটে দেয়। এরপরে তটিনীর কাছে এসে বলতে থাকে, তটিনী, তোমার কোথাও লাগেনি তো? তুমি তুমি আস্তে আস্তে উঠে বাড়ি ফিরতে হবে তো, তাই না? বাড়িতে গিয়ে রেস্ট নেবে। আর পিকু, মাম্মি, মা, তুমি তুমি জিনিসপত্রগুলো সবগুলো নিয়ে আমার পিছু করতে থাকো। এরপরে এই বলেই তটিনীকে কোলে তুলে নেয় শিবপ্রসাদ। এরপরে দেখা যায় পিকু বাজারের ব্যাগ ও শিবপ্রসাদের অফিসের ব্যাগ সবগুলো হাতে তুলে নিয়ে তটিনী ও শিবপ্রসাদের পাশ দিয়ে হাঁটতে শুরু করে। আর তখন তখন দেখা যায় তটিনী শিবপ্রসাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই লোকটাই নাকি আমাকে মারতে পাঠিয়েছে। আমি এটা বিশ্বাস করি না। কারণ কারণ যদি মারতে পাঠাতো তবে এভাবে আমাকে বাঁচাতো না। আর এই সবকিছু শীতলের প্ল্যান। শীতল ইজ দ্য লায়ার। আমি খুব ভালো করেই জানি। এদিকে শীতল বলতে থাকে, এবারও বেঁচে গেলে তটিনী গাঙ্গুলি। এরপরে যতই চেষ্টা করো আর বাঁচতে পারবে না। একবার না একবার তো ফাঁদে পড়তেই হবে তোমাকে, তাই না? বারবার কি আর পরশুরাম বাঁচাতে পারবে? এরপরে দেখা যায় এদিকে শিবপ্রসাদ তটিনীকে নিয়ে বাড়ি ফিরে আসে। তটিনীকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলতে থাকে, একদম উঠবে না, আমি সবটা করে নিচ্ছি, তোমাকে উঠতে হবে না। আর তোমার তো পেন হয়েছে আর ব্যথাও পেয়েছো অনেক, তাই তাই আমি সেখানে গরম পানির সেক দিয়ে দিচ্ছি, একটু একটু ভালো লাগবে। তখন তখন দেখা যায় কথা শুনে তটিনী বলতে থাকে, ঠিক আছে। আর তুমি তুমি আমাকে সত্যি এতটা ভালোবাসো? আমি আমি এটা কখনোই জানতাম না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটা কি নতুন বলো? আর তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি ভাবছি আমি এই জবটা ছেড়ে দেব। কারণ এভাবে বারবার আমার জন্য তোমাকে, আমার বাচ্চাদের, আমার লাট্টুকে সাফার করতে হচ্ছে শুধুমাত্র এই জবটার কারণে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই কাজটা ছেড়ে দেব। তখন তটিনী বলতে থাকে, একদম ছাড়বে না। এটা এটা তোমাকে কে বলেছে যে তোমার জন্য আমাদের ক্ষতি হচ্ছে? কখনোই না। তুমি তুমি যে জবটা করো এতে আমরা গর্ব করি, তাই তোমাকে এই জবটা ছাড়তে হবে না। আর তোমার মতো স্বামী যে মেয়ের কপালে আছে সে মেয়ের কখনোই কোনো ক্ষতি হতে পারে না। কখনোই আমার ক্ষতি হবে না। তো আমার যখনই বিপদ আসবে তুমি আছো তো, তুমি আমাকে রক্ষা করবে। তবে আমি কেন ভয় পাবো বলো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার লাট্টুকে বারবার সাফার করতে হয়েছে, বারবার আমার পিকুকেও সাফার করতে হয়েছে, তোমাকেও অনেক সাফার করতে হয়েছে। তাই আমি চাচ্ছি জবটা ছেড়ে দিতে। তখন তটিনী বলতে থাকে, না, তুমি ছাড়বে না। আর আমি এটা নিয়ে গর্ব করি যে আমার ছেলেকে যখন কিডন্যাপ করেছিল তার বাবাই তাকে বাঁচিয়েছিল, তার বাবা তাকে রক্ষা করেছিল। তাই তো আমার ছেলেটা বলতো যে আমার পরশুরাম আমার হিরো। আমি তো জানতাম না যে কেন সে বলতো এমনটা। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, আমার ছেলে তো সবসময় আমাকে হিরোই মানতো। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদের ফোনে ফোন আসলে তখন শিবপ্রসাদ ফোনটা রিসিভ করে বলতে থাকে, কে বলছেন? ওপাশ থেকে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমি তটিনীর সঙ্গে কথা বলতে চাই। তখন তটিনীকে ফোনটা দিলে সত্যজিৎ বলতে থাকে, তটিনী, এখনো সময় আছে, আমি তোমার বাবা, প্লিজ তুমি কেসটা তুলে নাও। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোনটা ধরে বলতে থাকে, আপনারা যদি নিজেদের শুধরাতে পারেন, নিজেরা নিজেরা ভালো হয়ে যেতে পারেন, তবে আমি কেসটা উইথড্র করে নেব। পারবেন নিজেদের শুধরে নিতে? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, শুধরে যাব আমরা, আমরা ভালো হয়ে যাব। এরপরে ফোন কেটে দিলে তটিনী বলতে থাকে, কি বললো? তখন তখন শিবপ্রসাদ বলল ভালো হয়ে যাবে, তাই তাই দেখি একটা সুযোগ দিয়ে। তখন তটিনী বলতে থাকে, সত্যি তাই তুমি কেসটা উইথড্র করে নেবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওদেরকে তো ভালো হওয়ার সুযোগ দিতে হবে, তাই না? ভালো হতে পারে কিনা দেখি।